বাস্তবতা তো এটাই। উপকারী গাছের ছাল নেই, আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সে মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে, উপর উপর সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটার আলাদা একটা স্বাদ পাওয়া যায়। সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা আপনাকে কখনো টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, এক মায়া, দুই অনুভূতি। ছোট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপে নয়, অনেক ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন থেকে একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে কেউ তোমাকে আর খারাপ রাখতে পারবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়, আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্ক টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পায়নি, ভালো সময়ে তাদের পাশে চায় না। যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পেছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে।
আমরা সর্বদা আমাদের খুশি বাইরের জগতে খুঁজে বেড়াই, কিন্তু খুশির আসল ঠিকানা বাইরে নয়, বরং আমাদের অন্তরেই রয়েছে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবে না। একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে, না হলে আপনি অনেক আফসোস করবেন। আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাঁশ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটা চরম অন্যায়। কিছু না বললেও যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবনযুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভালোবাসা হাত বাড়ানোর জন্য, হাত পাতার জন্য নয়। আপনি কি খুব রাগী? তাহলে এই 3টি ক্ষতি হবেই। 1. মানসিক সমস্যা তৈরি হবে। অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্ণতা তৈরি করে। 2. একা একা লাগা। কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে। শুধু তাই নয়, রাগ হলে স্ট্রেস বাড়ে, কাজে মন বসে না, একাকিত্ব বাড়ে। 3. আয়ু কমে যায়। গবেষণা বলছে রাগী মানুষ দীর্ঘদিন বাঁচে না। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবটাকেই তুলে ধরে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরই ঠকাই। সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয়। যখন তুমি কোনো স্বপ্ন দেখবে, তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই তোমার পাশে থাকবে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি মেলামেশা করো। সে যাকে ভালোবাসে তার কথা বলতে ও ভাবতেও ভালোবাসে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপজ্জনক, আর অন্য সবার জন্যও বিপজ্জনক। আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে? শক্তি নিজের কথাই নয়, বিচারে রাখো, কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। মেয়েদের এই 2টি জিনিস না দিলে রিলেশন হয় না বা টিকে না। 1. সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা, চাকরি সব আছে, তারপরও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন, স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। 2. তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।